আজকে হবে পনিরের একটা ইজি রান্না। তার জন্য আমি প্রথমে আলুগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে তারপরে এক বাটি জলের মধ্যে নুন দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখেছি। শুনেছি নাকি নুন জলে ভিজিয়ে রাখলে যাদের সুগার পেশেন্ট তাদের জন্য খুব ভালো। আর এদিকে পনিরগুলোকে তো পিস পিস করে আমি কেটে রেখে দিয়েছি। এরপরে পনিরের মধ্যে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, তারপরে 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়েছি। এরপরে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এরপরে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিলাম। বেশ সুন্দর লাগছে না দেখতে। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম হতে দিলাম। তার মধ্যে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ। ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে যে নুন জলে ভিজিয়ে রাখা আলুগুলো ছিল সেটাকে জল ছড়িয়ে নিয়ে তার মধ্যে এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমার ভেজে নিতে হবে প্রথমে আলুগুলোকে। এরপরে তো আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার নামিয়ে নিলাম। আমার মনে হয় পনিরের জন্য এইরকম সাইজের আলুগুলি ভালো লাগে। এরপরে কড়াইতে আবার একটু কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা যে পনিরগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ পনিরগুলো সব নামিয়ে রেখেছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, আদা আর গোটা 3টে কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এবার সেই পেস্টটা আমি ভালো করে দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণে আমি দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেবো। এবার ওই মিক্সির মধ্যে ওই পেস্টটা কিছুটা লেগেছিলো, তাই মধ্যে একটু জল দিয়ে এবার সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবার একটুখানি কষিয়ে নেবো হালকা। তার মধ্যে একটু নুন দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োও দিয়েছি আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। চিনি না দিলে কেমন যেন একটু পানসে পানসে লাগে। ভালো করে আমার কষানো হয়েছে। কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালো করে আমি আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কেচাপ, টমেটো সস যেটা। তো টমেটো সস কিছুটা পরিমাণে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে আমি আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে, একটু কষা কষা ভাবটা হয়ে আসবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এরপর পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দেবো 1 বাটির মতো জল। এবার জল দিয়ে আবার নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিটের মতো সময় দেবো রান্না হতে। এবার রান্না হয়ে গেছে। গরম মশলা ভালো করে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তরকারিটাকে নামিয়ে নিলাম। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। গরম গরম ভাতের সাথে পনিরের তরকারিটা জমে যাবে। তাহলে দেরি কেন, আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেলুন।